আচ্ছা আমি ভাই নাসুক আমি কখন আসলেন আপনি প্রথম থেকে শুরু করি সকালে সবাই চুপ করো যে আমরা এই যে আমাদের ভোরশিশি যে ফুটবল ক্লাবটা আছে এটা কিন্তু আমাদের একটা ফ্যামিলি, হ্যাঁ আমাদের একটা পরিবার। আসলে আমাদের পরিবারের কিছু কিছু সদস্য আছে কিছুদিনের থেকে আবার কিন্তু মায়া বাড়িয়ে চলে যায়। রুবেল কিছুদিন চলে গেল, আবার আজকে আবার আমাদের বড় ভাই রুবেল ভাই, আর রুবেল ভাই সম্পর্কে কিছু স্মৃতিচারণ করি। রুবেল ভাইয়ের সাথে রতন ভাইয়ের সাথে আমাদের কিন্তু ফ্যামিলিগত সম্পর্ক, ছোটবেলা থেকে আমরা একসাথে মিশতাম। ভাই হঠাৎ করে এসে আমাদের ভিতরে যে মায়াটা জন্ম দিয়ে দিয়েছে, আসলে বিশ্বাস করে যে বুকের ভিতরে কান্না চলে আসছে, যে চোখে পানি আসছে না। এটাই সবারই কিন্তু একই অনুভূতি, আমার যেরকম অনুভূতি হচ্ছে না সবার কিন্তু একই অনুভূতি। কিছু কিছু মানুষ এমন ভালোবেসে মানুষের অন্তরে জায়গা নেয়, তার ভিতরে আমাদের রতন ভাই একজন। হ্যাঁ আসলে ভাইয়ের এই বেশি আর বলতে চাবো না, এই দুঃখ ভ্রাক্রান্ত মনে ভাইকে বিদায় দিতে হচ্ছে। আমাদের এখানে যারা সিনিয়র সব মানে যারা আছে আমাদের কমিটি এবং সবার পক্ষ থেকে ভাইকে আমরা আজকে বিদায়ের একটা সংবর্ধনা দেবো। সেজন্য সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন প্রবাস জীবনে ভালোভাবে থাকতে পারে। মাঝখানে আমাদের খেলার মাঝখানে মাঝে মাঝে মাঠে আসতো, আস্তে আস্তে সিনিয়র মানুষ, কিন্তু সিনিয়র জুনিয়র কোনো কিছু না রেখে সবার সাথে সে এমনভাবে মিশেছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সে আমাদের মাঝ থেকে আজকে চলে যাচ্ছেন। অবশ্যই আমরা চাইবো খুব দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসুক এবং আমাদের সবার কথা তার মাথায় থাকবে, সবার সাথে যোগাযোগ রাখবেন এবং আমরা সবাই তার জন্য দোয়া করবো। ঠিক আছে, এ পর্যায়ে তাকে সুস্থ দেহ সুস্থ মন, খেলাকে করি আলিঙ্গন। আসলে এই খেলার জগতে আমরা ছোটোকাল থেকেই মিশে আসি। তার মাঝখানে আমরা অতিথি হিসাবে আমরা রতন ভাইকে পেয়েছিলাম। রতন ভাই অত্যন্ত ভালো একজন মানুষ। আসলে ওনার কথা বললে আসলে না বললেই নয়। তিনি যেভাবে আমাদের সাথে বেশি সবার সাথে ছোট বড় সকলের সাথে যেভাবে ব্যবহার করে, আমরা সে শিক্ষা নেওয়া উচিত যে সকলে আমরা এরকমভাবে ব্যবহার করবো ইনশাল্লাহ। আর প্রবাস জীবনে আসলে সেটা আমাদের থেকে অনেক দূরে যাচ্ছে, কারণ সেই দেশে আমি গিয়েছিলাম। আসলে কিন্তু 5,500 কিলোমিটার 5,500 কিলোমিটার দূরে, তার জন্য আসলে দোয়া করা ছাড়া আমাদের আসলে কিছু নাই। তাই আমরা নামাজ পড়বো এবং তার জন্য দোয়া করবো, সে যেন সুস্থভাবে বা সুন্দরভাবে আমাদের এই দেশে ফিরে এসে আবার আমাদের সাথে শুরু হতে পারে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ভোরশিশি ফুটবল ক্লাবে সংযুক্ত আছে এবং তার সাথে যে আমরা খেলাধুলা করেছি, এর ভিতরে যে আমাদের মমত্ব বা মায়া চলে এসেছে, তাতে আমরা কখনই দূরে ঠেলে দিতে চাই না। কিন্তু তারপরেও এখানে কিছু করার নেই, যেহেতু সে প্রবাসী, দীর্ঘদিন বাইরে ছিল, আবার পুনরায় সে বাইরে যাবে। আমি একজন প্রবাসী ছিলাম, জানি যে বাইরে থাকাতে কষ্ট, এর মতো কষ্টদায়ক আর নাই। তারপরেও যেতে হবে পরিবার ছেড়ে, তাই আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। তার জন্য সবাই আমরা দোয়া ছাড়া আর কিছু করার নেই, এটাই। আসসালামু আলাইকুম। সে অনেক দিন থেকে আমরা ফুটবলের জীবনে আমাদের স্টেডিয়ামের পাশেই তার বাসা, অনেক আগে থেকেই তাই চিনি। সে অনেক বছর মাঝে বিদেশ প্রবাস জীবন থাকার কারণে আমাদের মাঝে ছিল না, আবার দেশে ফিরে এসে যে আমাদের সাথে মাঠে সম্পৃক্ত হয়েছে, এই যে প্রাক্তন প্লেয়ারদের সাথে সকালবেলা তার এই যে মন মানসিকতা নিয়ে সে যে আমাদের মাঝে প্র্যাকটিসের জন্য এসছে, এটাই আমরা তাকে আসলে সাধুবাদ জানাই। তারপরে হয়তো থাকলে সে এখনও আমাদের সাথে থাকতো, ওখানে অনেকে মজাও পায়, অনেকে মজাও করে, ওটা মজারও ছেলে, সে আনন্দ ফুর্তি পছন্দ করে। তারপরে আবার তার প্রবাস জীবন দিয়ে সে আবার চলে যাবে। যাই হোক, আমরা তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এবং প্রবাস জীবন যে সুন্দর জীবনযাপন করুক, এই শুভকামনা ব্যক্ত করি। আমাদের মাঝখানে চলে যাচ্ছেন, উনি আমাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়ে যাবেন সেটাই আমরা সবাই শোনো ইনশাল্লাহ। আমাদের ভোরশিশি সবাই ছোট বড় যারা আছে সবাইকে আমি সালাম জানাই। বিদায় সময়টা খুব খারাপ, কথা বলার মতো পরিস্থিতি নেই। আবার একটা কথা বলবো, এই ভোরশিশি আমার বহুত কিছু দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, কোনোদিন ভুলার কথা নাই, কোনোদিন ভুলবো না। আমি যেন আবার সুস্থভাবে আসতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মালা প্রদান হবে সিনিয়র বড় ভাই আশা ভাই, আনোয়ার ভাই, রাজু ভাই। ঠিক আছে, এখানে কাছে সবার সাথে তারা বলতে ভাই একবারে দিয়ে দাও কেসটা দিয়ে দাও। দেবেন আমাদের মালিক ভাই এবং মোহন ভাই দুইজনেই।
হ্যাঁ মেয়েটা ধরেন ভাই, মেয়েটা ধরেন। ইমরান ভাই আসেন, রাত এটা বিপা ভাই জানেন। যা সমস্যা নেই, আমরা পরে দিচ্ছি আবার। আমরা সব মাল আবার দেবো, আবার দেবো, আবার দেবো, আবার দেবো। ইমরান ভাই এই ভাগে আসেন, তার সবাই শুনে হ্যাঁ 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 ঠিক আছে, এবার এবার ঠিক আছে। রতন প্রবাস দেশে একটা ক্লাব তৈরি করবে, ক্লাবের নাম হবে সান্ডা ফুটবল একাডেমি। সান্ডা 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 ফুটবল ক্লাব। আচ্ছা এখন শেষ হয়নি তো? আচ্ছা, আমাদের ভোরের শিশির ফুটবল ক্লাবের পক্ষ থেকে ভাইয়ের জন্য সামান্য আসছে। এই যে মিল্টন আছে, ইব্রাহিম আছে, দাদা আসেন, দাদা আসেন, ইব্রাহিম আসেন। ছবি তুলুন ভাই। দাও দাও দাও, তোমরা দাও। দিলীপ কই রে? দেখি প্লিজ ভিডিও করব। এই ছবি তোলা ভিডিও হচ্ছে তো। ছবিতে ক্লিক মারবেন, ক্যামেরা ফুটেজে ক্লিক মারবেন। দাঁড়ান। আগুন খাই না। আচ্ছা রে। আচ্ছা, এই পর্যায়ে আমার কোম্পানি মোটোবার পক্ষ থেকে টি-শার্ট উপহার দেবো। হ্যাঁ, একটা এমনি আমি কোনো কিছু লিখে দেইনি, এটা সবসময় পড়ার জন্য ভাইয়ের। এটা আমার মোটোবার পক্ষ থেকে। এবং আরেকটা উপহার আছে ভাইয়ের, এটা আমাকে মনে রাখার জন্য, আমার কোম্পানিকে মনে রাখার জন্য। এটা মোটোবার পক্ষ থেকে। জাহাঙ্গীর ভাই আসেন। জাহাঙ্গীর ভাই কই? আগে বাদ। আরে সেক্রেটারি 500 টাকা জরিমানা করবি। আটো নিস করে জাঙ্গের সেক্রেটারি কিছু দিল না, এটা বুঝলাম না। আচ্ছা, হ্যাঁ মোটো বড়টা হ্যাঁ শর্টকে ধরেন। তোর দিকে তো 2 গজ কাপড় দিতে। ভাই, এই যে আচ্ছা, এরপরে মালা প্রদান করার আগে রতন ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। না